মেয়ে কেমন দরকার, অর্থ সম্পদ আছে কিনা, বরযাত্রী যাবে, বরযাত্রীর কোনো স্কোপ নেই আমাদের ইসলামে। বরযাত্রী আসবে 2000, এটা কি? এটা জুলুম। 10,000 কেন, আপনি 50,000 খাওয়ান। মেয়ে যদি বলে আমি এটাতে রাজি নেই, সে বাদশাহ হোক, সে মিনিস্টার হোক, সে যেই হোক না কেন, মেয়ে যদি রাজি না থাকে তাহলে বাই ফোর্স তার সাথে বিয়ে করা যাবে না। মেয়েরা এত মহারানা ডিমান্ড করতেছে যে ছেলেদের ক্ষেত্রে বিয়ে করাটা টাফ হয়ে যাচ্ছে। আমাদের মহারানা আল্লাহ এবং তার রসুল ফিক্স করেননি, আপনি কে হন ফিক্স করতে? এই মহারানাটাও এক ধরনের ব্যবসা হয়ে গেছে। বিশেষ করে মেয়ের বাবা মারা এমন একটা মহারানা ধার্য করে যেটা দেয়া ওই ছেলের পক্ষে আজীবন সম্ভব না। দূর ও কাছের দেশ ও প্রবাসের দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সমাজে দেখা যায় আজ বিয়েতে যাবতীয় অপসংস্কৃতি এবং শরিয়া বিরোধী কর্মকাণ্ডের সয়লাব এসেছে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আজকে তাশরিফ এনেছেন প্রাণপ্রিয় শেখ ফখরে বাঙ্গাল ডক্টর সৈয়দ ইরশাদ আহমদ আল বুখারী হুজুর। আমি হুজুরকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব যে হুজুর এই ফিতনা ফাসাদ থেকে এবং অপসংস্কৃতির সয়লাব থেকে কিভাবে মুসলমান যুবক সমাজ নিজেকে রক্ষা করতে পারে। মাশাআল্লাহ, এটা যুগ উপযোগী প্রশ্ন। গোটা বিশ্বের আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমিকদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং সাথে সাথে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে কারীমে বিয়ের যেখানে আলোচনা করা হয়েছে বা যেগুলো আয়াত আমরা খুতবাতে বিয়ে পড়ানোর সময় যেগুলো পড়ি, যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। আরেকটি আয়াত আমরা পড়ি, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানব জাতি তোমরা আল্লাহকে ভয় করো। এভাবে যে কয়টি আয়াত আমরা সাধারণত 3টি আয়াত 4টি আয়াত পড়ে থাকি, সবগুলো আয়াতের মধ্যেই আল্লাহকে ভয় করার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করছেন। কারণটা কি? কারণটা হচ্ছে যে তুমি তোমার নতুন জিন্দেগি শুরু করছো, বিসমিল্লাহতেই যদি আল্লাহকে ভয় না করো তাহলে পুরো লাইফটা তোমার সন্তান আসবে, সন্তানের সন্তান আসবে, তাদের সন্তান আসবে, কেউ আল্লাহকে ভয় করবে না। ঠিক। তো তোমার এই মহান কাজটাকে আল্লাহ তাআলার ভয় ভীতি তাকওয়া দিয়ে স্টার্ট করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি বিয়ের পূর্বে চিন্তা ভাবনা করি যে আমি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট যে সুন্নত দিকটা আছে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করছেন, আন-নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ হচ্ছে আমার একটা সুন্নতের মধ্যে বিশেষ সুন্নত, যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। প্রথম কথা হচ্ছে যে ছেলের জন্য মেয়ে লাগবে, মেয়ে কেমন দরকার। প্রথম প্রশ্ন করে সুন্দর আছে কিনা, দ্বিতীয় আছে অর্থ সম্পদ আছে কিনা, তৃতীয় যে আছে দুনিয়াবি লেখাপড়া কতটুকু করেছে। কেউ জিজ্ঞাসা করে না যে সে কোরআনের হাফেজা কিনা, সে একজন আলেমা কিনা। কেউ জিজ্ঞাসা করে না সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কি পড়ে না। সে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ যারা আমাদের উম্মাহাতুল মুমিনিন তাদেরকে স্মরণ করে কিনা, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো জিন্দেগি যাপন করে কিনা। ওনারা পুরো জিন্দেগি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের মাধ্যমে আমাদেরকে যে দিয়েছেন সন্তান, ওই সন্তানের মধ্যে হযরত সাইয়্যিদানা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে শিক্ষা দিয়েছেন, বরযাত্রী যাবে, বরযাত্রীর কোনো স্কোপ নেই আমাদের ইসলামে। একটা সাধারণ ব্যাপার, বরযাত্রীটা মেহমান কাদের? বরের মেহমান। তাও বরের মেহমান, তোমার প্রতিবেশীর মেহমান আসতেছে, তোমার বাসাতে তো খানা রান্না হবে না। ঠিক। তোমার প্রতিবেশীর মেহমান সে খানা রান্না করবে, আমার মেহমান আমার বাসায় রান্না হবে, আমার মামার বাসার মেহমান মামার বাসায় রান্না হবে, আমার বাসায় যে মেহমান হবে তার জন্য আমি রান্না করব। কিন্তু আফসোসের বিষয়, মেহমানটা বরের কিন্তু রান্না করতেছে কে? কনের বাবা। মানে পুরো চাপিয়ে দেওয়া। বলে কি যে আমার তো ছেলে অনেক বড় একজন ব্যবসায়ী বা অনেক বড় একজন লিডার, তার কিন্তু খুব স্বনামধন্য, শহরের কিন্তু অনেক পরিচিতি, সুতরাং বরযাত্রী আসবে 2000। এটা কি? এটা জুলুম। হিন্দুদের প্রথা এটা। মুসলমানদের বিয়ে কেমন হবে? মুসলমানদের বিয়ে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে গোনা কয়েকজন নিয়ে গেলেন হযরত ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহে, এবং নিকাহ হলো, নিকাহের পরে তাকে বিদায় দেওয়া হলো এবং বাসাতে এসে আরেকদিন উনি ওলিমা করলেন, যেটাকে আমরা বউ ভাত বলি। সুতরাং আপনার মেহমান আপনি খাওয়াবেন, ওলিমা করবেন, আপনি বউ ভাত করবেন। 10,000 কেন, আপনি 50,000 খাওয়ান, এটাতে কিছু যায় আসে না, বা ইসলাম এটাতে বাধা দেয়নি। কিন্তু আপনার মেহমান মেয়ের বাবার উপর তার ঘাড়ে চাপিয়ে দিয়েছেন, সে যাকাত নিয়ে, ফেতরা নিয়ে, মানুষের কাছে ডোনেশন নিয়ে, হাত পা ধরে ধাক্কা খেয়ে, গরু বিক্রি করে, জমি বিক্রি করে তার মেয়েকে বিয়ে দিচ্ছে। আফসোস, এটা আফসোস। ইসলামের সিস্টেম, আল্লাহু আকবার, ইসলামের সিস্টেমটা দেখেন। বিয়ের ক্ষেত্রে মহিলাকে উঁচু মাকাম দেওয়া হয়েছে, সে রাজা হোক, বাদশাহ হোক। ইজাব এবং কবুল, ছেলে প্রস্তাব দিবে যে আমি তোমার সাথে বিয়ে করতে চাচ্ছি, মেয়ে বলবে যে ঠিক আছে আমি রাজি আছি। এটা হলো ইজাব। ছেলে বলবে আমি স্ত্রী হিসাবে তোমাকে কবুল করলাম। তবে এখানে মেয়ে যদি বলে আমি এটাতে রাজি নেই, সে বাদশাহ হোক, সে মিনিস্টার হোক, সে যেই হোক না কেন, মেয়ে যদি রাজি না থাকে তাহলে বাই ফোর্স তার সাথে বিয়ে করা যাবে না। এখানে নারীর অধিকার।
দ্বিতীয় হচ্ছে বিয়েতে তোমাকে মহারানা দিতে হবে, আর তাও কত? আমিরুল মুমিনিন সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে অভিযোগ গেল যে মেয়েরা এত মহারানা ডিমান্ড করতেছে যে ছেলেদের ক্ষেত্রে বিয়ে করাটা টাফ হয়ে যাচ্ছে। উনি বলেন যে ঠিক আছে, আমি এটাকে একদিন জুমার খুতবা, মসজিদে নবী শরীফে জুমার খুতবা দিতে গিয়ে বলেন যে আমি চাচ্ছি মেয়েদের মহারানা ফিক্স করে দিতে, যেন ছেলেদের উপর বার্ডেন না হয়। ওদিক দিয়ে একজন মহিলা যাচ্ছিল মাথায় খড়ি নিয়ে, ও যখন শুনলো মসজিদে নবী শরীফ থেকে এই ধরনের আওয়াজ আসতেছে, ও ওখানে কিছুক্ষণের জন্য দাঁড়ালো। দাঁড়ানোর পরে মহিলাটা বলল, আমিরুল মুমিনিন ইত্তাকিল্লাহ 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 ইয়া আমিরুল মুমিনিন, এ আমিরুল মুমিনিন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আমাদের মহারানা আল্লাহ এবং তার রাসূল ফিক্স করেননি, আপনি কে হন ফিক্স করতে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে স্বাধীনতা, বাক স্বাধীনতা ইসলাম দিয়েছে। উনি কিন্তু বলেননি একে ধরে ফাঁসিতে লটকায় দাও, উনি বলেননি একে ধরে চাবুক মারো। উনি বললেন কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবও যদি অন্য পথে যেতে চায় তো নবীজির উম্মতের মধ্যে কিছু লোক আছে যে তাকে পথভ্রষ্ট হতে দেবে না।